সকাল নাস্তা খাইয়াটে তারপর আমি এখন রান্না বান্না শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি। এখন আমি রান্না বান্না শুরু করলাম। প্রথমেই নাস্তা সকালে উঠা চা বানাইছি, ঘর দুয়ার ঝাড়ু দিছি, বাচ্চাকে স্কুলে পাঠাইলাম। মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, ছেলেরও পরীক্ষা শুরু। ওদেরকে চাটা বানাইয়া খাওয়াটা দিয়া স্কুলে দিয়া তারপর আইসা আমি শুয়েছিলাম। শুয়ে থাইকা তারপর 10টা বাজে 9:30 বাজে উঠছি। ডাক দিছে আম্মা, নাস্তা নিয়ে আসছে। আর মেয়েরে বাটার বান খাওয়াই দিছি। মেয়ে বাটার বান খাইছে চা দিয়া, খাইয়া তারপর মেয়ে স্কুলে গেছে গা। ছেলেরও উঠেছি, ছেলের 11টায় স্কুল। মেয়ে সকাল 7টা জায়গা, 7:30 জায়গা মেয়ে। আর ছেলে যায় 11টায়, 10:30 ঘুরতে বের হয়, 11টার ক্লাস শুরু হয়। এইখানে পরে নাস্তা টাস্তা খাইয়া ছেলেরে বিদায় দিয়া 10 মিনিট বইসাছিলাম। বইসা থাইকা তারপর আমি এখন চাল দিয়া বিসমিল্লাহ করে চালটা দিয়ে আগে ধুইয়া ভাতটা বসাই দিলাম। ভাত বসায় দিয়ে তারপর লিকুইড সাবান খুঁজলাম, ভাবলাম যে ভিমবার আছে, দেখি ভিমবার নাই। পরে অনেকগুলি লিকুইড সাবান দিছে আমার বোনে, সেই সাবান একটা বাইর করলাম ডর থেকে। বাইর করে এখন আমি থালা বাটিটি সব একসাথে ধুয়ে নিব। সবগুলি গ্লাস, স্টিলের গ্লাসও পানি খায়, কাঁচের গ্লাসও পানি খায়। তাই স্টিলের গ্লাসেই বেশি খাওয়া হয় আমাদের। আমরা মানুষ 6 জন, তাই 6টা গ্লাস আছে আমাদের, 2টা মগ, 4টা গ্লাস। এটিতেই সবাই মিলে পানি খাই আমরা এই গ্লাসে। আর এই যে মগেই আমরা সবাই মিলে পানি খাই। আর মেহমান আসলে বা ঘরে কেউ আসলে তখন কাঁচের গ্লাসে পানি বের করে দেওয়া হয়। আর না হলে কাঁচের গ্লাসে পানি একেবারে কম খাওয়া হয়। এই স্টিলের গ্লাসে সবাই পছন্দ করে পানি খাওয়ার জন্য। আম্মা আমারে বলে গেল যে কি রান্না করব। পরে আম্মারে বললাম যে কি রান্না করবেন সেটা বললে যান, আমি সব রেডি করে ফেলি। পরে আম্মা আস্তে আস্তে যেই কথা সেই কাজ। আমি থালাবাটিগুলি ধুয়ে নিছি, নাস্তার প্লেট বাসন যা যা হয়েছে, কাপ গ্লাস, এগুলি সবগুলি ধুয়ে নিছি আস্তে আস্তে। সবগুলি ধুইয়া রাইখা তারপরে বেসিন টেসিন পরিষ্কার করতে করতে ঘর ঝাড়ু দিতে দিতে আম্মা আইসা করছে। আজকে ঘরে ঢুকি নাই, ভাবলাম যে রান্না বান্না শেষ করে সকালে ঘরের একশট করছি। ছেলে মেয়ে গেছে, আর খেতা টেতা বাজ করে কাপড় চোপড় বাজ করে গুছাইতে রাখছি। খালি বিছনাটা জারি নেই, ছেলে উঠছে, এখন বিছনা ঝাড়বো লাস্টে। সব কাম শেষে আমি বিছনা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিব। এখন একে একে আমি সবগুলি থালাবাটি দিয়ে নিতেছি, গ্লাস কাপ গ্লাস। আম্মা এই ফাঁকে বাজার নিয়ে আইসা পড়ছে। আমার দোয়া শেষ হয়েছে, ভাতও বসাই দিছি, ঘর ঝাড়ু দিতে লিছি, আর আম্মা আইসা পড়ছে। সবগুলি গ্লাস মগ গ্লাস সব ধুইছি, ধুয়া পরিষ্কার কইরা তারপর আমি একটু জিরাইমো বা কাপড় ঘর ঝাড়ু দিতে যাম। ওই সময় আম্মা আসছে, আম্মা আইসা কাটাকুটি শুরু করে দিছে। পরে আর ঘর ঝাড়ু দেই নেই। পরে মাছ ভিজাইলাম ফ্রিজ থেকে, থালাবাটি ধোয়া শেষ করে মাছ ভিজাইলাম। তারপরে আম আনছে আম্মা, ফাঁকা আমগুলি ধুইলাম। আর এখানে প্রতিদিনে রুটিন করাই আমাদের কাজ, মেয়ে লোকের কাজই রান্নাঘরে সামলানো, রান্নাঘরে থাকা, আর রান্নাঘরে এই সব কিছু। এই রান্নাঘর না থাকলে মনে হয়, পেট না থাকলে রান্নাঘরও থাকতো না, রান্নাঘর না থাকলে খাবার দাবারও থাকতো না। এই পেটের জন্য এই সব কিছু করে মানুষ। এখন থালাবাটি ধুইতে একদম বুড়ি হয়ে গেছে গা। এত থালাবাটি রাত্রেও ধুইয়া রাখি, কমায় রাখি। আমাদের ইয়াগুলি ডাকনাগুলি লালসা দেখা কেউ কিছু মনে করবেন না। এটি আমার নানি শাশুড়ি ব্যবহার করা ডাকনা। মাছতে আস্তে আস্তে পরিষ্কার হইতেছে। আরও লাল লাল ছিল ফাতে ডাকনাগুলি, কালো কালো ছিল। এখন একটু মাছতে কালার আসছে। আমার নানা শ্বশুর মারা গেছে পরে তো কোনো কিছু ব্যবহার করে না, রেখে দিছে স্টুকে। ওইখান থেকে নিয়ে আসছে, আনার পরে আজকে কয় মাস, 1 বছর আগে আনছে। এখন ওটি মাছতে এই পর্যন্ত এতটুকু ফর্সা হয়েছে, তা মোটামুটি ভালো ব্যবহার হয়েছে। আর যখন আনছে তখন তো ওরে আল্লাহ রে কী অবস্থা যে ছিল। এখন এই যে আমি সব কিছু ধুইয়া পরিষ্কার করে নিলাম। এখন বেসিনটা মাজে নিলাম, একটু লিকুইড সাবান দিয়ে
ভালো করে আমি আবার ধোয়া ফসা হইলে বেসিন চুলা রান্নাঘর এগুলি না পরিষ্কার করলে আমার কাজ করতে ভালো লাগে না। আমার কাজ আমি গুছাইয়া কাজ কাম করতে চাই, কিন্তু গুছানোর মতন মাঝে মাঝে পরিস্থিতি থাকে না, সেই জন্য গুছানো হয় না। দেন ফ্রিজটা কয়দিন আগে গুছাই থুইছি। আমাদের বাড়াটিয়ারা তারপর পাশের মানুষ হারা আইসা মাছ মাংস সব ধুয়া যায়। ওনাদের এই মাছ মাংস বেশি থাকে আমাদের তুলনায়, ওনারা মাছ মাংসটা বেশি রাখে। ওই যে আমার আম্মা মাংস দিছিল, ওই মাংসটা আছে। এখন আমি এই মাছ চাপিলা মাছ আর তেলাপিয়া মাছের মাথা ওগুলি আছে। তো এই আম্মারে বললাম যে আম্মা শাক আইনেন, আর তেলাপিয়া মাছের মাথা আছে, মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব। আর চাপিলা মাছ আছে, চাপিলা মাছ দিয়ে দুন্দুল আনেন, দুন্দুল দিয়ে মাখা করে একটু রান্না করব। পরে আম্মা ভাবলো যে দুন্দুল কি নিয়ে আসবে, ঝিঙ্গা দুন্দুল পায় না, ঝিঙ্গা আনছে। পরে আমি মাছগুলি নামাইলাম আগে ফ্রিজ থেকে। আম্মা আবার আম আনছে, আমগুলি ভিজাই রাখছে। আম্মা সবসময় আম আইনা সাথে সাথে আম্মা লবণ দিয়ে পানিতে ভিজাই রাখে। তো 10 মিনিট হয়ে গেছে, ভিজানো হয়ে গেছে। পরে আমি আমগুলি ডইলা ডইলা আমগুলি ধুয়ে নিতেছি। যে টেবিল ধুইয়া জড়াইয়া শুকাইয়া তারপরে আম টেবিলে রাখি, যার মনে চায় খায়, যার মনে না চায় নাই। এখন ওই পানিতেই আমি এই যে মাছগুলি ভিজাই নিলাম, চাপিলা মাছ আর এই মাছের মাথা। এটা হচ্ছে ইয়া মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা। তাই আম্মা আনছে, আমি ভাবলাম যে না রানলে আরও সেদিন ঝামেলা হয় বেশি, ডিম ভাজো, তারপরে কি দেখাবো একটা ফেরা থাকে। সেজন্য আম্মারে বললাম ফেরাফেরির দরকার নাই, আপনি বাজারে যান, শাক টাক নিয়ে আসেন, শাক টাক দিয়ে আমার যা আছে ফ্রিজে আজকে তা দিয়েই রান্না করি। পরে যেই কথা সেই কাজ, আম্মা গ্যাসে নিচে আবার আমাদের নিচে ভ্যানেই পাওয়া যায় সব কিছু। নিচে নামলে একটু সামনে গেলেই ভ্যানে পাওয়া যায়। পরে ভ্যানের থেকে শাক আনছে আম্মা, আর চিচিঙ্গা দুন্দুল পায় নাই, একটা চিচিঙ্গা আনছে আর আনছে। এইখান দিয়ে আমার ভাত হয়ে গেছে, ভাতটা মার গালে নিলাম। আর আম্মা আজ কয়দিন ধরে বলতেছে যে একদম কাঁচা কাঁচা করে করলা ভাজি খাবে, সবুজ সবুজ থাকবে, একটু কাঁচা টাইপের থাকবে, ওইভাবেই করলা ভাজিটা আমার হাতের উনি পছন্দ করে। সেইভাবে আজকে করলা ভাজিটা করলাম। আর এইখান দিয়ে যে চাপিলা মাছগুলি ধুয়ে নিলাম, এই যে তেলাপিয়া মাছের মাথাগুলিও ধুয়ে নিলাম। ধুয়ে এখন আজকে আর মরিচের গুঁড়া বাড়ি করা ছিল না, পরে আর এই যে মাছ মাখাতে দেইনি, বাজাতে সবসময় আমি গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া লবণ দিয়ে মাছটা মাখাই। আজকে শুধু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাছটা মাখাইলাম। আগে তেলাপিয়া মাছের মাথাগুলি ভাজি করে নিছি, আর এইখানে শাক দিয়েও রেডি করে নিছি। আর এই যে চাপিলা মাছটা ভাজি করছি। চাপিলা মাছটা ভাজি করে আমি এই যে কড়াই বসাই দিছি চুলাতে। চাপিলা মাছ ভাজা শেষ, তেলও দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে। এখন আমি দিব পেঁয়াজ। একটু তেলটা গরম হলে পেঁয়াজটা দিলে একটা শব্দ আসে না, ওই শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। সেই জন্য আমি এইভাবে একটু গরম করে নিছি। আর একটু হালকা বাদামি কালার হয়েছে পরেই আমি পেঁয়াজে রসুন বাটা দিয়ে দিছি। আর সব কিছুতে যে মাছের রসুন বাটা না দিলে আমার কাছে মাছের কোনো স্বাদ থাকে না, মাছের একটা স্মেল থাকে, ওই স্মেলটার জন্য আমি মাছ খাইতে পারি না পরে। আর রসুন বাটা দিলে ওই গন্ধটা থাকে না। এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, দিলাম পরিমাণ মতো লবণ, আর স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে এটি দেওয়ার সাথে সাথে আমি একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে আর কালো হয় না, কালারটা খুবই সুন্দর আসে। এভাবে আমার মতো আপনারা দেখতে পারেন রান্না কেমন লাগে। আমি রান্না সবাই রান্না পারে, সবাই সংসারে সবাই রান্না বান্না করে, না আমি কেউরে সংসারে রান্না বান্না শিখাইতে আসি নাই, আর আমি রান্না বান্না কেউরে শিখাই না। আমার যতটুকু দরকার আমি ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে, সেই জন্য আমি ভিডিওটা কিভাবে আমি রান্নাটা করলাম ওইটাই আপনাদের তারে তুলে ধরি। আর যারা রান্না পারেন তারা তো রান্না পারেনি, আর যারা নতুন রান্না বান্না করতে পারেন না তারা আমার এই রান্নাটা দেখে রান্নাটা করতে পারবেন। আশা করি ভালো লাগবে সবার কাছে। এখন এই যে কলমির শাক আর হেলেন্সার শাক দুইটাই আম্মা আনছিল, তো দুইটাই আমি কেটে নিছি। কেটে 3-4টা করে ধোয়া দিছি শাক। ধুয়ে এখন এই যে কড়াইতে আমি শাকটা দিয়ে দিলাম। আলুটা একদম গলে গেছে, শাকটা দিয়ে
আমি আবার বাকি কাজগুলি করলাম। মাছ ভাজি করে চুলামুলা পরিষ্কার করলাম, কারেন্টের লাইন অফ করে চুলা পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা আবার বসাইলাম। না হলে আমার কাছে কেমন বিরক্ত বিরক্ত লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালোই লাগে না। রান্না হইব, একদিকে হবে, একদিকে পরিষ্কার করবো, একটু তেল ফললে বা ইয়া ফললে পরিষ্কার করি। কিন্তু আর্থিক অবস্থা এমন জটিলতা, সেই জন্য আমি গুছান গাছানোর জন্য কিছু কেনাকাটা করতে পারি না। আশা করি কেনাকাটার সামনের দিকে করব। আর গুছাইয়া গাছাইয়া পরিপাটিভাবে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার ভিডিওটা যেই দেখার সাথে দেখেন, যেই জেলার থেকে দেখেন, সবাই কমেন্টে জানাবেন কে কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখেন। সবার কাছেই ভালো লাগবে, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো না লাগে স্কিপ করা যাইতে পারেন, সমস্যা নাই। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। প্লিজ সবাই ভিডিওটা শেয়ার দিবেন। ইদারিং দ্বারা ভিডিওতে শেয়ার হয় না, প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওতে শেয়ার করবেন। এখন এই যে শাকের তরকারিটা কষানো হয়ে গেছে, আলু শাক কষানো হয়ে গেছে। এখন আমি 1 পিস মাছ আছে, 3টা মাথা, 3টা কাটা ঠোঁটা, এটা দিয়ে দিছি। দিয়ে আমি এখন ভালো মতন একটু বলক দিয়ে নিব, 10 মিনিটের মতো আবার রান্না করে নিব। আর এইখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা। আগে বিলাতি ধনিয়া পাতা একটা পাতা ছিললেই কি গ্রানে ভরে যেত, এখন কোনো বিলাতি ধনিয়া পাতা কোনো গ্রান নাই। আগে হাতের থেকে পর্যন্ত গন্ধটা যাইতো না ধনিয়া পাতাটা ছিললে, আর এখন কোনো ধনিয়া পাতার কোনো বাস গন্ধ কিছু নেই। মানে একটা গ্রান আছে না এক একটা জিনিসের, ওই গ্রানটাও নাই ধনিয়া পাতাটা। তারপরে দিলাম, আম্মা একটু পছন্দ করে সেই জন্য। এই তো আমার শাকের তরকারিটা হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই। দেখেন কি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এত মজা হয়েছে তরকারিটা, আমি শাকের তরকারি দিয়েই ভাত খাইছি। আর এইখানে আবার দিয়ে দিলাম, কড়াই বসাই দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখন দুন্দুল, ওই যে দুন্দুল ঝিঙ্গা তরকারিটা আমি রান্না করব চাপিলা মাছ দিয়ে। চাপিলা মাছ আম্মা আনছিল, তো এই মাথা ফালাইয়া কাইটা রাখছে, আমি আবার ধুয়ে ভেজে নিছি। এখন আমি চাপিলা মাছ দিয়ে এই দুন্দুল দিয়ে রান্না করব। সেই জন্য এখন দিয়ে দিলাম পরিমাণ মতো এই রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে কষায় নিব। একটু হলুদ দিলাম, হলুদ বেশি দেই না, মরিচেরও বেশি দিই না। আমি এই দুন্দুল তরকারিতে কম মশলা দিই। এই নরম তরকারিতে, লাউ তরকারি, দুন্দুল তরকারি, এটিতে যত কম মশলা দেওয়া যায় তত স্বাদ এটার থাকে ভালো। সেই জন্য আমি এই কম মশলা দিয়ে এই দুন্দুল তরকারিটা কষাই নিতেছি। একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা বলক আসলেই আমি আবার দিয়ে দেব কিছুটা আলুটা দিয়ে আমি ভালো মতো কষাই নিব। কষায়া তারপর কষানো হয়ে গেলে আমি দুন্দুলটা দিয়ে দিব। এই তো আমার এই যে কষানো হয়ে গেছে আলুটা, এখন আমি দুন্দুলটা দিয়ে দিলাম। এই দুন্দুল ঝিঙ্গা একই, তাই আমি ঝিঙ্গা তরকারিটা দিয়ে দিলাম। আমার মনে থাকে না, বয়স দিতে গেলে আমি অনেক কিছু ভুলে যাই, কেউ কিছু মনে করবেন না। এখন আমি এই যে দুন্দুল তরকারিটা দিয়ে দিলাম, ঝিঙ্গা এই ঝিঙ্গা দিয়ে দিলাম, সাথে আম্মা আবার একটা চিচিঙ্গাও দিছে। তাই সব ভালো মতন দেখতেছেন না, একদম ফাতিল ভরা মনে হয়, উন্না অল্প হয়ে যাবে। এখন একটু হালকা বলক আসছে, আমি আবার একটু লাড়াছাড়া দিয়ে দিলাম। দেখেন ফাতিল ঘুরে, এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে আমি ভিডিও বানাই, সেই জন্য আমার ভিডিওর কোয়ালিটি এরকম হয়। আশা করি ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। আর করছি তো মন থেকেই, আমার বিশ্বাস সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যেখান থেকে দেখেন আমার ভিডিওটা, আবারও বলি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখছেন উনি কত কমে গেছে, আরও কমে যাবে। তারপর আর একটু কষানো হইলে আমি কিছুটা টমেটো আম্মা কাইটে রাখছে, ওই টমেটোটা দিয়ে দিব। হালকা একটু টক টক হবে। আর
সাফিলা মাছ যত হালকা একটু টকটক হয় আর কালারটা খুব সুন্দর হয়, ওই তরকারিটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আম্মা এখানে 2টা টমেটো আনছে, টমেটো দোনোটা আম্মা করে চিকন চিকন করে কাইটা দিছে। তাই আমি ভাবলাম কি এখনই দিয়ে দিই, যদি না গলে আবার এই এখনকার কোলেস্ট্রলে থাকা এই টমেটো, পরে ভাবলাম যে না গইলেই যাইবে। পরে ধনিয়া পাতা দিয়া সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি আর দিব না। এখনই আমি মাছগুলি দিয়ে দিব, সাপিলা মাছগুলি। আর এখন আমি সাপিলা মাছগুলি দিয়ে দিতেছি, দিয়া তারপর আমি ডাইকা দিব বলক আসা পর্যন্ত। আর মাছগুলি দিছি একটু বেশি করেই দিছি, দুপুরবেলা তো দুপুরে খাওয়া হবে, রাত্রে আবার নাও খেতে পারে। আমার হাজব্যান্ড এই মাছ খায় না, আমার শ্বশুরও ওই তরকারি দিয়ে রান্না করলে পছন্দ করে না। উনি যদি ভাজা হয় বা বুনা হয় তাহলে উনি একটু খায়, না হলে উনি খায় না। আমার ছেলে একটু পছন্দ করতো মাঝখান দিয়ে ছোটোবেলায় গুঁড়া মাছ একটু ছোটো থাকতে, কারণ ইদারিংদের এখনও মাছই খেতে চায় না। জানি না আস্তে আস্তে মাছ উঠা যায় না নাকি জানি না। এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কি সুন্দর কালার আসছে, কালার আসছে, কালারটা এত সুন্দর আসছে। ধনিয়া পাতা দিছি, এখন মাছটা হয়ে তরকারিটা হয়ে গেছে, মাখা মাখা করেই নামাই ফেলবো। এই তো আমার আজকের মতো রান্নাবান্না শেষ। এখন বাসি তরকারি আছে কতখানি, ডাইল আছে, ওগুলি গরম করে নিব। এই তো তরকারিটা খুবই সুন্দর আসছে। আর আমার রান্নাবান্না আজকে কি কি হয়েছে আপনাদের সাথে তো শেয়ার করলামই, আবার খাওয়ার আগে একবার দেখাই দেব। এখন এই যে তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে, আর এই তো রান্নাবান্না করছি। আম্মা নামাজ পড়ে আসছে, খাওয়া দাওয়া করব আপনাদের সাথে। খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না। এখন এই যে তেলাপিয়া মাছের তরকারি, এখানে সাফিলা মাছ দুন্দুল দিয়ে রান্না করছি, আর সাথে করলা ভাজি করছি, আর আছে আম, পাকা আম। এই তো আজকের রান্নাবান্না। আর রান্নাঘরে আছে গরুর মাংস গরম করছি, আর কাঁঠালের তরকারিও আছে, ওগুলি গরম করছি। ওগুলি আর আপনাদের সাথে শেয়ার করলাম না।